পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙারা তুলসী চরণে আমার শতকোটি প্রণাম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলেন, বাস্তব ঘটনা তুলে ধরতে সকলের কাছে। তাই এমনই এক বাস্তব ঘটনা তুলে ধরব। সকলের জীবনেই ঠাকুর ধরে তার মঙ্গল পেয়েছি কি বা পেয়েছে, শেষ নেই, প্রত্যেকে পেয়েছেন। এক গৃহের কর্তা প্রত্যেকেই ঠাকুরের দীক্ষিত। ওই গৃহে হঠাৎ একদিন ভাদ্র মাসে সৎসঙ্গ হচ্ছে, চলাকালীন ঋত্বিক দাদা সৎসঙ্গের শেষের পরে গৃহকর্তাকে বললেন, আপনি স্বস্তায়নী ব্রত গ্রহণ করুন। তখন সে হঠাৎ করে রাজি হয়ে গেল। তার আগে যতবারই তাকে বলা হয়েছে সে বলছে, না না, আমি স্বস্তায়নী ব্রত গ্রহণ করব না। কিন্তু সে রাজি হয়ে যাওয়ার পরে আরও অনেক দাদা মায়েদেরকে নিয়ে মোট 10 জন স্বস্তায়নী ব্রত নেবেন বলে শিলিগুড়ি রওনা দেওয়া হলো। সেখানে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব 2019-এ এসেছেন সেই স্বস্তায়নী ব্রত দেবার জন্য। তো সেখানে গিয়ে মন্দিরের পাশে এক ঘরে থাকা হয়েছিল। পরের দিন সকালবেলা স্নানাদি সেরে নতুন জামা কাপড় পরে মন্দিরে গিয়ে দেখা হলো বিশাল প্যান্ডেল, মানুষের সমাগমে ভর্তি। সেখানে গিয়ে স্বস্তায়নী ব্রত গ্রহণ করা হলো। সকলে মিলে, একদিকে দাদারা, একদিকে মায়েরা, আর পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব স্টেজে দাঁড়িয়ে স্বস্তায়নী ব্রত দিলেন। 1547 জন একই সঙ্গে স্বস্তায়নী ব্রত গ্রহণ হলো। বাড়ি ফিরে আসার পর তারপর দিন যায়, এক দিন যায়, মাস যায়, করে করে বছর যায়। যেতে যেতে হঠাৎ 2021-এ খেয়াল পড়ল যে সেই বাড়ির গৃহকর্তার কুষ্ঠিতে এবং বাড়ির ওই গৃহকর্তা তার মেয়ের কুষ্ঠিতে লেখা আছে পিতৃবিয়োগ। তার 2019-এ তার জীবনহানি আছে। তো সেই দিনটা 2019, সেই জীবন ফিরে পেয়েছেন যে স্বস্তায়নী ব্রত গ্রহণ করার পরে সেই কথাটাই মনে নেই যে 2019-এ তার এমন একটা মৃত্যু যোগ ছিল। তিনি এখন খুব ভালো আছেন, সুস্থ আছেন। তিনি কর্মে নিয়োগ হয়ে সংসার ধর্মের মধ্যে দিয়ে ঠাকুরকে নিয়ে চলছেন। এইরকমই আমাদের বহু ঘটনা, বহু বাস্তব ঠাকুরের মঙ্গল আমরা পেয়ে চলেছি প্রত্যেকে। তাই ঠাকুরকে ধরলে, তার ইষ্টভৃতি, তার স্বস্তায়নী ব্রত নিয়ে পালন করে চললে যে জীবন আমাদের মৃত্যুযোগ কেটে যায়, আমাদের গ্রহযোগ কেটে যায়, এটা প্রত্যক্ষদর্শী আমারই স্বামীর। সকলকে আমার রানন্দিত জয়গুরু। সকলে ভালো থাকবেন।